ফাইল থেকে নিউ থেকে চলে যাচ্ছি একটা বেসিক ফটোশপ ডকুমেন্ট সাইজের মধ্যে, যেটা ফটো থেকে ডিফল্ট ডকুমেন্ট সাইজ। এখানে আমার যে ডকুমেন্টটা আসছে, আমি এখান থেকে কি করব, সরাসরি আমি চলে যাচ্ছি টুলবারের মধ্যে। আমাদের যে এখানে মার্কিউ টুলগুলো আছে, এখান থেকে প্রথমে আছে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল, দেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, সিঙ্গেল রো মার্কিউ টুল, সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এখানে প্রত্যেকটা টুলই বিভিন্ন রকম সিলেকশন করার কাজের জন্য ইউজ করা হয়। আমি এখান থেকে প্রথমেই সিলেক্ট করছি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল। রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল নিয়ে বিভিন্ন রকমের রেক্ট্যাঙ্গেল সিলেকশন করা পসিবল, এবং আমি যদি সিলেকশন করার সময় শিফট বাটনে প্রেস করে সিলেকশন করি, তাহলে আমার স্কোয়ার সাইজের একটি সিলেকশন আসবে। এবং এই সিলেকশন আসার পর আমি যদি কোনো কাজ করি, আমি এই সিলেকশনের মধ্যেই বিভিন্ন রকমের কাজ করতে পারবো। এবং আমি চাইলে আবারও এই ইলিপ্টিক্যাল মার্কিউ টুলের মধ্যে এসে বিভিন্ন রকমের ওভাল শেপ, অথবা আমি শিফট ধরে একটা সার্কেল শেপও নিতে পারবো। তো আমি যখনই এরকম করে একটা সিলেকশন নিচ্ছি, আমি চাইলে এর মধ্যে কালারও অ্যাপ্লাই করতে পারবো। যখন আমার কালার অ্যাপ্লাই করার প্রয়োজন হবে, আমরা দেখতে পাবো যে টুল বারের মধ্যে একদম নিচের দিকে দুইটি কালারের প্যানেল। এর মধ্যে ওপরেরটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার এবং নিচেরটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করি অল্টার ডিলিট, এবং ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করি কন্ট্রোল ডিলিট। তো এমনই আমি যদি আমার এই লেয়ারের মধ্যে জাস্ট একটা বেসিক লেয়ার আমি নিয়ে রাখি, এবং নেয়ার পর আমি যদি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গল মার্কিউ টুল নিয়ে একটি সিলেকশন করি এইভাবে, এবং আমি যদি এর মধ্যে একটি গ্রিন কালার অ্যাপ্লাই করতে যাই, যেমন আমি এই ফোরগ্রাউন্ড কালারের মধ্যে এসে একটা গ্রিন কালারকে নিচ্ছি, জাস্ট এমন করে কালারটা নিয়ে আমি জাস্ট কিবোর্ড থেকে অল্টার ডিলিটে প্রেস করে কালারটা অ্যাপ্লাই করে দিচ্ছি। যখনই কালারটা আমি অ্যাপ্লাই করছি, আমার সিলেকশনটা এখনও রয়ে গেছে। আমি যদি সিলেকশনটাকে এখন আবার ক্যান্সেল করে দিতে চাই, তাহলে আমরা প্রেস করব কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। যখনই আমি কন্ট্রোল ডিতে প্রেস করব, তখন আমার ওই এরিয়ার সিলেকশনটা চলে যাবে। অর্থাৎ এখন আমি যদি চাই, আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করব, এবং তার মধ্যে আমি কি ভেতরে আরেকটা কালার অ্যাপ্লাই করতে পারবো। যেমন আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করছি ক্লিক করে, এবং আমি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে চলে যাচ্ছি। কিবোর্ড থেকে শিফট ধরে আমি একটা বেসিক সিলেকশন করছি, এবং সিলেকশনটাকে মোটামুটি সেন্টার পজিশনে নিয়ে যাচ্ছি। নেওয়ার পর আমি চাচ্ছি আমি এখানে রেড কালার অ্যাপ্লাই করব। ব্যাকগ্রাউন্ডের মধ্যে ক্লিক করে আমি ব্যাকগ্রাউন্ড কালার থেকে একটা রেড কালারকে পিক করলাম, এবং আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিটে প্রেস করে রেড কালারটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর আমার সিলেকশনটাকে আমি ক্যান্সেল করার জন্য কন্ট্রোল ডি দিচ্ছি। এইভাবে আমাদের ফ্ল্যাগের মতো করেও আমরা বিভিন্ন রকমের প্রজেক্টের কাজ করতে পারবো, এবং সিলেকশন করে কালার অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে আমাদের আজকের প্রথম লেসনের টপিক। থ্যাংক ইউ।